আমি হইলে এতদিন 3-4 বের নিয়া দুর্গাসাগর দিয়ে ঘুরেই আনতাম, আর তুমি হেলা রাইতে ঘুমাইয়ে বিল্লিক সিল্লিক কও একসের, আর ঘুরতে যাও কমে লঞ্চ ঘাট কেউ প্রেম করতে যায়? লেম্বু, বিলিক সিলিক কি? বিলিক সিলিকের মানে কি একটু বুঝাতো আমার শব্দটা। আরে রাখতে তোর বিলিক জিলিকের মানে আমি বলি কি আর তোরা বলিস কি? হ্যাঁ, আমি আসলাম তোদের কাছ থেকে একটু মতামত নিতে, তোরা আমাকে আকাশ বাতাস বোঝাচ্ছিস। তোরা তো মুনার মতো কুকুর বিড়াল প্রকৃতি নিয়ে পড়ে আছে মেয়েটা। আরে আমাকে বুঝতে হলে তো জীবন বাস্তবতা বুঝতে হবে। ঝঙ্কার মুছে যাক, গদ্যের করা হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। বন্ধু, প্রেম কখন কিভাবে আসে কেউ বুঝতে পারে না। প্রেম একটা দমকা হাওয়া, হঠাৎ করে সব উড়িয়ে মন প্রাণ শীতল করে দিয়ে যায়। ঠিক বলেছিস নিলয়, কিন্তু হঠাৎ করে এই মুহূর্তে নাদের আলীর কথা খুব মনে পড়ছে। নাদের আলী? নাদের আলী কে? কবি? ওনার তো কোনো গান টান শুনলাম না। আরে না দোস্ত, নাদের আলী সমাজের অতি ব্রাত্য নাগরিক। ধর বড়া, কি মধ্যে কি বান্তা বাতে কি, হ্যাঁ হ্যাঁ আইবি তুমি। আরে আসে আসে, নাদের আলী বরিশাল নগরীর বাসিন্দা। সারা দিন কাগজ কুড়াতো, আর রাতে সেই কাগজের লেখাগুলো উচ্চ স্বরে পাঠ করত। আমাদের কথার মাঝখানে নাদের আলো আসলো করতে। আরে নাদের আলী বিখ্যাত একটা উক্তিও ছিল, প্রেম এমন এক জিনিস যাহা 7 সমুদ্র 13 নদীর উপর থেকে প্রবাহিত হইয়া তোমার গায়ে আসিয়া পড়িবে, তাহা কেহই ঠেকাইতে পারিবে না। তাই এত এত লেখক সাহিত্যিক থাকিতে নাদের আলীর উক্তি উদ্ধৃত করিতে হইবে কেন, আর তাহা আমার উপর প্রয়োগ করিতে হইবে কেন? আরে বৃহৎ ও মহৎ প্রেমের থেকেও যে বাত্যজনের প্রেম অনেক সুন্দর হয়, তার একটা বাস্তব উদাহরণ দিলাম আর কি, এক্সাম্পল বলতে পারো। তো আমি কি ভ্রাত্যজন? হ্যাঁ অবশ্যই, তুই প্রেমের ক্ষেত্রে ক্ষুদ্র, দীন, ক্ষীণ। না, ঠিকই বলেছিস। নাদের আলীও প্রেম বুঝলো, আমি বুঝতে পারলাম না। হায়, আমি হইলে এতদিন 3-4 বের নিয়া দুর্গাসাগর দিয়ে ঘুরেই আনতাম, আর তুমি হেলা রাইতে ঘুমাইয়ে বিল্লিক সিল্লিক কও একসের, আর ঘুরতে যাও কমে লঞ্চ ঘাট কেউ প্রেম করতে যায়? লেম্বু, বিলিক সিলিক কি? বিলিক সিলিকের মানে কি একটু বুঝাতো আমার শব্দটা। আরে রাখতে তোর বিলিক জিলিকের মানে আমি বলি কি আর তোরা বলিস কি? হ্যাঁ, আমি আসলাম তোদের কাছ থেকে একটু মতামত নিতে, তোরা আমাকে আকাশ বাতাস বোঝাচ্ছিস। তোরা তো মুনার মতো কুকুর বিড়াল প্রকৃতি নিয়ে পড়ে আছে মেয়েটা। আরে আমাকে বুঝতে হলে তো জীবন বাস্তবতা বুঝতে হবে নাকি? আর এই জীবন বাস্তবতা বোঝানোর জন্যই তাকে আমি লঞ্চ গাড়ি নিয়ে গেছিলাম, প্রেম করতে না। বন্ধু শোনো, প্রেম আসে, প্রেম আসবেই, কিন্তু তোমার ডিসিশন তোমাকেই নিতে হবে। আমরা পারি তোমাকে মতামত দিতে। আমার পার্সোনালি মতামত হচ্ছে তুমি সৌভাগ্যবান। মোনা চঞ্চল, কিন্তু উড়াধুরা না। হ্যাঁ বন্ধু, মোনারে তুমি কোনোভাবেই উড়াদুরা কইতে পারো না। মোনার ক্ষেত্রে কোনোভাবেই উড়াদুরা শব্দটা জানা না, তুমি এই শব্দ প্রত্যাহার করো। আচ্ছা, এসব ফালতু কেসাল বাদ দি না, তোর একটু আমার ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাব। বন্ধু শোনো, মোনা তোমার মতো একটা কাউফল গাছের যে পাত্তা দেছে, এইটাই তোমার সাবধানের ভাগ। দোস্ত এভাবে বলিস না। দোস্ত আমি বলবো তুমি এগিয়ে যাও। তো আসলে আমারও সেটাই মনে হয়, তোর এখন মোনাকে বলা উচিত। এখনো যদি না বলিস তাহলে তোর ভুল হবে। তুমি একটা কাজ করো বন্ধু, এই বটগাছ তলায় বসে একটু নিরিবিলি ঠান্ডা মাথায় মোনার কথা চিন্তা কর, দেখ কিছু একটা আসবে। এই আমরা চল, ওকে একটু সময় দেই। হ্যাঁ থাকো তুমি বন্ধু, আমরা যাই। ঠিক আছে, থাকো। বন্ধু ভাবো, ভালো করে ভাইবো।